রোজার অন্যতম যে সুন্নাহ সেটা হলো সাহারি। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারির ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। অনেকে সাহারি খায় না, ঈশার নামাজের পরে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে, সাহারির সুন্নাত বরকত থেকে বঞ্চিত। সাহারির জন্য রাতের অর্ধভাগের পরে আপনি যে কোনো সময় খেলেও হবে, তবে উত্তম হলো শেষ রাতে খাওয়া, সুবে সাদেকের পূর্বে। অন্য হাদিসের ভিতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিস এসেছে, সে হাদিসের ভিতরে নবী বলেন, ফাসতুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব উকলাতুস সাহার, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য হলো তারা সাহারি খায় না, আমরা সাহারি খাই। সাহারি খেতে হবে সুবে সাদেকের পূর্বে। আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন, সাহারির সময় আপনি ফজরের অন্তত 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা বা কমপক্ষে আধা ঘন্টা আগে উঠবেন, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উজু করে আপনি এভাবে 2 রাকাত থেকে শুরু করে যে কয় রাকাত পড়েন, লাইলাতুল কিয়াম তাহাজ্জুদ পড়বেন, দোয়ার পরে এরপর আপনি সাহারি খাবেন, দোয়া কালাম পড়তে থাকবেন, মুয়াজ্জিন সাহেবের আজান হবে, মসজিদে চলে আসবেন। সাহারি খেতে মন চাচ্ছে না, আপনি একটা খেজুর খান, 1 ঢোক দুধ খান, 1 গ্লাস পানি খান, সাহারির নিয়াতে সাহারি আদায় হয়ে যাবে। সাহারি খাওয়া চাই। সাহারির জন্য যে অতিরিক্ত ডাকাডাকি হয় গ্রামগঞ্জের মসজিদে, এটাও ঠিক না। বাকি সাহারি খেতে কখনো উঠলে প্রথমে আপনি সময়টা দেখে নেবেন, ক্যালেন্ডার দেখে, চিরস্থায়ী ক্যালেন্ডার বা রমজানের ক্যালেন্ডার, যে সাহারির সময় অবশিষ্ট আছে কিনা। যদি থাকে তাহলে খাবেন, না থাকলে খাবেন না, কারণ সাহারি না খেলেও রোজা হয়ে যাবে। পেরেশানির কোনো কারণ নেই, শুধু নিয়ত করে নেবেন। বাকি সময় যদি না থাকে এরপরও আপনি খেয়ে ফেলেন, পরে জানতে পারেন, তাহলে এই রোজা পরবর্তীতে আপনাকে কাজা আদায় করতে হবে, তবে গুনাহ হবে না।